আমি বাড়ির বড় সল, আমার একটা দায়িত্ব আছে না। কুরবানির ঈদ তো এসেই গেল, এটা কুরবানি দরকার। ভাই সকলের কই, 5 ভাই তো বিদেশ রয়েছে, বিদেশিদের আছে, কুরবানিটা দিতে হবে। এই মস্ত মসজিদে তোরা কোন কুরবানি দিতে হবে, কুরবানি টুরবানি দেওয়া লাগবে না মনে হচ্ছে। ওটা মাইক টাইক ভাড়া করতে গেলে মস্ত কোন গেলে রে মস্ত, একটা মাইক ভাড়া করে নিয়ে আয় তাড়াতাড়ি আয়। মাইক মানুষ জানা দেবি না, আমরা বড় একটা উট কুরবানি দেবো, মানুষ জানানো লাগবে না। যা দেখি না, যা। ভাই বড় ভাই, ওই বটতলায় মাইক লাগাতে হয়েছে তো, চিন্তা নেই, সবাই জানিয়ে যাবে না, চিন্তা নেই। আমরা সবার সাথে বড় কোরবানি দেবো, মানুষের জানা লাগবে না। মাইক তো জড়িয়েছে আসলাম সেই। হ্যাঁ তুই ঠিক আছিস, তুই বিষয়টা বুঝতে পারছিস। মাইক মানুষ জানাই লাগবে না যে বড় কুরবানি দেবো আমরা, মোল্লাবাড়ি চল আমরা, বুঝিস না। আর একটা রেজাল্ট আছে, রেজাল্ট তাড়াতাড়ি আয়, কুরবানি দেবেন দেওয়া লাগবে না, তুই বুঝতেছিস না, তাড়াতাড়ি আয়। বড় ভাই কি হয়েছে, এত জোরে কেউ ডাক দেয়? দেখ দেখ শরীর অবস্থাটা পরিস্থিতি কি জানানো লাগবে না। আমার 5 ভাই থাকে বিদেশ, জানানো লাগবে না যে বড় কত বড় একটা আমার একটা কুরবানি দিম। কোরবানি দিবা তো ভালো কথা আছে, মানুষের জানাই লাগবে কে? আমার 9 ভাই থাকে বিদেশে। 9 ভাই কেনতে? আমরা আমার 4 ভাই 5 ভাই বিদেশ থাকি, আর আমরা 4 ভাই বাড়ি থাকি। ওই তৈলে ভাগাভাগি, আমাকে ভাগাতে ভাগাভাগি করে কুরবানি দেবো। ওই যে ভাই বিদেশে থাকে না, ও টাকা পাঠাই গেছে। আবার ওই যে লজিরা লঞ্চের সাথে হিসাব করে ও টাকা পাঠাই দিছে। আবার আমাদের যেটি সিলেট যা থাকে, সিলেটে চা বিক্রি করে, ওইও টাকা পাঠাই দিছে। ওই যে ঢাকায় চাকরি করে, ও টাকা পাঠাই দিছে। একটা বড় এটা কিনে বিশাল রুটি কিনে চাকরি করছে। ভুল কাউ চাকরি করো না কিন্তু। আরে ভাই আমি বড় বড় ভাই মুরব্বী মতো হয়ে গেছি তো। ও তোমার দাড়িটা এখন পাকা। হ্যাঁ বুঝলাম না, তার সমস্যা। ভাই কোরবানি আমরা 9 সালে দিতাম, যদি ভাইগণ বাড়ি থাকতো, তাই সবটা যদি বাড়ি থাকতো তাহলে টাকা আমার বেশি দিয়ে লাগতো না। আমরা 4 ভাই যা দিতাম, 9 ভাই মিলে 10 একটু কম দিতাম, সমস্যা কি? আমি তো পাশে বাড়ি মকলেশ্বরে কইছিলাম যে 10 শেয়ার করবেন দেবো, কিন্তু দিব না। আমার পাগল ভাই এত বেশি জমি আমরা নিজে দেবো, নিজেরাই দেবো করবেন, বুঝেছিস কথাটা? তোমরা যেভাবে লাগাইছো এই কুরবানি নিয়ে, এই মানুষ শুনলে তো আমার বদনাম করবি। এই রিজাউল ভাই দেখতেছি বেশি বোঝে, লোকজনের না করে লোকজন সম্মান দেয়, লোকজন সম্মান দেয়। তুই ঠিক আছে, আমরা এখন নাস্তা খাতি যা 20 টাকা জানান দিয়ে আসলে চলছে, আমরা আমার বড় একটা কুরবানি দেবো। এই ভাই করো না করো না করো না, কি বাল খাল খাতে দাও, খাওয়া খালি ধ্বংস করতেছো। কি এর দ্বারা তো কোনো কাম নাই। চলো তুই এদিকে জানান দিবি আর আমি এদিকে জানান দেবো, বুঝলি? 20 গ্রামে জানান দিবা লাগবে না, পাগল কুরবানি দিস, আমরা বাড়িতে বড় কে ভাই, আমার মতো একটা রুগাও কিনবি তো আপনি করতে হবে তো। আমার 9 ভাই মিলে একটা আমার একটা কুরবানি দেবো, তুই মানসিক ক্রিয়া দিস, বুঝেছিস? তোমরা 9 ভাই কুরবানি দেবা, 1.5 লাখ টাকা দে, সবার আমি কে দেবেন যা। তুই যা বুঝেছিস, কোন জায়গায় উট কুরবানি কিনবো সেটা বাড়ির সবাই চাচার মাথারে দে খবর নেই, বুঝেছিস? ভালো একটা উট কিনতে হবে, চাচারে নিয়ে মিটিং বসালাটা, বুঝেছিস? 9 ভাই মিলে কোরবানি দেবো, তা কি রঙের দেবো, কত বারটা দেবো, ওই সব তো চাষির সাথে কাকার সাথে ভালো করে পরামর্শ করতে হবে, তাছাড়া তো হবে না। কুরবানি দিন তো ভালো কথা, রোদি তো পাক পারি পারি বাঁচি গাছ কে লাভ কি? ও চাষি, ঈদের দিন কোরবানি আছে, উট কিনেছে, ঠোস মাস না চললে আবার সরকারি বন্ধ মতো বিতরণ হবে, ঠোস মাস না চলে আসবা। আমার একটা উট কুরবানি দেবো, তুই কই চাই ওরে? কি রে তুই এখানে বসে আছিস, দোকানদারে কইস নি আমরা একটা বড় উট কুরবানি দেবো? দোকানদারিটাকে কোনদিন গেছে, বাড়ি গেছে মানে। হ্যাঁ, ও দোকানদারের কোয়াটা অত বড় বিষয় না, এখন কি রঙের উট কিনবি সেটা ভাবের গা। রংটা ঠিক করেছে তোর বাবি, তোর বাবাটা ঠিক করেছে গোলাপি রঙের উট কিনবি, সেটি আমার কিনতে কয়েছে। কি কন গোলাপি রঙের উট হয় না তোর আমি ভাবে বিরুদ্ধে যাতে পারবো না, যখন কুরবানি দেবো না সে মাংস আর খাবি না, বুঝেছিস? আমি এই উট বিরুদ্ধে যাতে পারবো না। হ্যাঁ, গোলাপি রঙের উট, গোলাপি রঙের উট মোট অত আনা লাগবে না, আমার বউ তো আস্তে আস্তে কালা রঙের টানছে। আর তোর বউ যে কালা কালা উট পছন্দ করিস, কাইলে কোনটা আইছে? তোর কথা মতো আমি চলবো নাকি? তোর মতো ওই কালা ওই গোলাপি উট মোট আমি দিতে পারবো না, আমার কালা যা মন তাই করেন যা। আমি বিদেশে ফোন দিলে কি খাই ওরা? হ্যাঁ ভাই, তুই এই একটা উট কুরবানি দেবো, তুই কি পছন্দ করিস? হ্যাঁ তুই লাল উট পছন্দ করিস, একজনে কয় কালা, একজনে কয় হলুদ, আর একজনে সাদা। আমাকে হয় আমার উট কুরবানি দেওয়া যাবে না।
কি রে তোর কি পছন্দ? আমার সাদাটাই ভালো লাগে, সাদা উঠি দেবো। ছাতার মতো আমি তোর বড় ভাই, আমার কথা শুনিস নে। আমি একটা গোলাপি রঙের উট কিনতে চাই, আর তোরা সে কথা কইছে ভাবি উটটা কিনতে কইছে, এই কথা কইতে আর তুই তেলে বেগুনের মতো জ্বলিয়ে উঠেছিস। তাহলে কালার সাদা গোলাপি তুই দুটাই কিনি। সাথে আমি কোরবানি দেবো না। তোর আমি 1.5 লাখের ভিতরে যে 14,501 টাকা 4 আনা পয়সা যে দিছিলাম ওই ফেরত দে। 4 আনা পয়সা তো তুই হচ্ছে কম দিলি না। আর ওই 1.5 লাখ টাকা হচ্ছে ভাগ করলে তো 4,499 টাকা 50 পয়সা হয়। 50 পয়সা কম নেবো তোর কাছ থেকে, বুঝেছিস? আচ্ছা 12 রকমের রোড আছে যে তোর সেটাই কেন চ ভাই বলে তোর কথায় সম্মতি দিয়ে রঙের সিদ্ধান্ত কিন্তু তোকে দিছি। তুই সিদ্ধান্ত নিছিস কি রঙের হবে, ভরিটা কিন্তু আমারে দেয়া লাগবে না। এই কি রে কোন যাচ্ছিস? ভুড়ি লাগে তোকে, কইতে লাগে তোকে, তোরা সবই নিকা। তোর ভাবি ভুড়িটা পছন্দ করেছে, আমি এই জন্য বাড়িতে আটা নিয়ে আইছি। আটা ডিম রুটিতে মাখিয়ে খাবো। ভাই আমি থোড়ার মাংস কিন্তু খাবো। হ্যাঁ তুই ছোড়ার মাংস খাবি? ছোড়ার মাংস তো খুব কিসের? তোর ভাবি ভুড়ি খাতে, তোর ভাবি ভুড়ি খাতে দিলি না, তোরা তেলে বেগানে জ্বলে উঠতেছিস। তোর বউ খাওয়া লাগে, আমার খাওয়া লাগে না? বউ আমার নেই। তুই খাবি গোস্ত খাবি, আর আমি থোড়ার মাংস খাতে দিতে আমার পুটকি ভিতর দেবে। কি গো ভাই তোমার তুই কোনটা আসলি রে? এত ভাগ ভাগ তুই এখন করিস না। খবরদার তুই তো কথা কইছ না। উট উটের জায়গায় আছে, শোনেক ভাই, যে উটের সাইডে পা আছে সে ভাগটা করে ফেলা দে। আমি জানি না কি ভাগ করবি কর। এই কইল যে তোরে লাগে, ঠ্যাং তোরে লাগে, ভড়ি তোরে লাগে, তোরা যা মন তাই করে যা। আমার এই বুঝতে বাদ দিবে, আমার লাগবে না। যা তোর ভাবি উটির ঠ্যাং দিয়ে ভাতটা খাতে আছে, তোরা খাতে দিয়েছিস না। ভুড়ি লাগে সব লাগে, ভাবি না হলার, হলারের মতো সব খেয়ে ফেলে। হ্যাঁ না, তোর সাথে আমি কোরবানি দেবো না। তোর ভুড়ি লাগে সব, কই লাগে সব, ঠ্যাং লাগে সব, আমি তোর সাথে কোরবানি দেবো না। বড় ভাই দাঁড়াও, শোনো ঠ্যাং গুমেটা নিয়ে নে। আইসো আইসো আইসো। এই তোরে উঠছো, উঠ কিনেছিস উঠছো, একজন ঘুরে নিচ্ছিস, একজন ঠ্যাং নিচ্ছিস, তোরে তো কুরবানি হই না। ও বাবা আগে সব কুরবানি দে। তুই যে সরকারি ভাবে গোস্ত নিবি, সেখানে তো আমার গোস্ত থাকে। তোরা যা এখানে শুরু করেছিস, এখানে থাকাই যায় না। দেখ আমার একটা জাতীয় মান সম্মান আছে। হ্যাঁ ভাই, আমার কিন্তু খাবার মারতে মারতে রাত 12টা বেজে যেতে পারে। আমি রাত হলে রাত্রি আসবো না, চিন্তা করে না। আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, শোনেক, আমার কিন্তু ফাপড় মারা আমার এই সময় নাই। আমার কিন্তু আমার এইসব কামই ভালো পারে। তোর 20 গ্রামের লোকে রান্না আন্দা লাগবে না যে যা উট কুরবানি দিন। হ্যাঁ যাই দেখি কুরবানের উটটা দেখে আসি, কার্ডটা কয় টাকা নিবে। আরে মজিদ কোন গেছিলি? ভাই কুরবানের উট দেখতে গেছিলাম। কুরবানির উটটা দেখতে যাচ্ছি, আমগোটা উঠে দেখে আসি, বুঝেছিস? ভাই তোমরা কি কুরবান দেখছো? কত আমার তো কিছু কইলে না। কে আমরা কোরবানি দিতে পারি না মনে করছিস? আমার টাকা পয়সা নেই মনে করি, আমার কিপ্টে মনে করছিস তোরা? কুরবানি দিব দেখছি না, কেতর খাবো, কেতর রোদে খাবে না, তোর কে আমার লাভ আছে? খোদাই কে ভাই আপনারা 9 ভাই কি 9টা কুরবান দেবেন? আরে না, আমরা মানছি লাগে মিশতাম না। আমরা 1.5 লাখ টাকা একটা আমার একটা কুরবানি দেবো, বুঝেছিস?